অধিক্রমণ সংকর অরবিটাল এবং বন্ধন কোণ সম্পর্কিত আলোচনা। আগে দেখো এখানে অনেকগুলো মৌল আছে এ ডি ই জি এল আই এক্স ওয়াই জেড। সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। আগে কোন মৌলটা কি দেখে নেব। প্রথমটা বলো তো 1s1 এর মধ্যে কি হাইড্রোজেন না? হাইড্রোজেন এটা হচ্ছে এগুলো হচ্ছে অ্যাটমিক 2, তাহলে এটা হচ্ছে 2s2 2p1, এটা কি বোরন, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে বোরন। এরপর দেখো এটা হচ্ছে 2s2 2p2, এটা কি 2s2 2p2, 2 4 6 এটা হচ্ছে কার্বন। নাইট্রোজেন 2s2 2p, এটা হচ্ছে নাইট্রোজেন। বাট অক্সিজেন 2s2 2p4, এটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা এবার আসো 3s2 3p5, এটা কি বলতো 3s2 3p5, 2 4 6 10 3s2 3p5, এটা কি এটা ক্লোরিন, এটা ক্লোরিন। এটা হচ্ছে 3s2 3p3, ফসফরাস। সালফার 3s2 3p4, এটা হচ্ছে সালফার। এটাও ক্লোরিন 3s2 3p, এটা জেরো ক্লোরিন। আচ্ছা জেরো ক্লোরিন। আচ্ছা এক নম্বর কোশ্চেন কি বলছে দেখো, অসম্পৃক্ত E2A4 যোগের আণবিক গঠন বর্ণনা করো। এটা হচ্ছে প্রয়োগমূলক। এবার ঢাকা বোর্ড 25 আসছে, কত চলে আসছে। তাহলে E2A4 মানে কি বলতো C2H4, তাহলে দেখো এটা এক নম্বর। তাহলে হচ্ছে C2H4, দেখো এটা আণবিক গঠন কেমন আমি বলি তোমাকে। এটাকে তুমি ভেঙে লিখতে পারবে এইভাবে, কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন, দেখো এটা স্ট্রাকচারটা কেমন হবে। তো এগুলো স্ট্রাকচারের নিয়মটা বলি, তুমি যেটা করবা। হ্যাঁ আসলে পেন তো আছে লাল হবে। দেখো এটা এগুলো স্ট্রাকচার আমি আগে শিখাই দিই কিভাবে রাখবা। তুমি ফার্স্টে চেষ্টা করবে, দেখো তুমি ফার্স্টে হচ্ছে যে কার্বন কার্বন হচ্ছে দুইটা কার্বন লিখবে। লেখার পর তুমি সিঙ্গেল বন্ডগুলোকে টার্গেট করো, তুমি সিঙ্গেল বন্ডগুলোকে টার্গেট করো অলওয়েজ। এই যে দেখো এখানে একটা বন্ড, আরেকটা বন্ড, এখানে আরেকটা বন্ড, এখানে তিনটা বন্ড আছে না, তিনটা বন্ড আছে। আবার এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা। তাহলে তুমি সিঙ্গেল বন্ডগুলোকে টার্গেট করবে। টার্গেট করে প্রতিটা সিঙ্গেল বন্ডের জন্য তুমি একটা করে শঙ্কর অরবিটাল চিন্তা করবে। তাহলে দেখো এই কার্বনে আমি একটা শঙ্কর অরবিটাল চিন্তা করব, যেহেতু এই কার্বনে একটা সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে ডান পাশে। আবার এই কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে এই কার্বনের জন্য আমি একটা শঙ্কর অরবিটাল চিন্তা করব, ঠিক আছে। ওকে আচ্ছা এবার দেখো এই তাহলে এখানে এই দুইটা শঙ্কর অরবিটাল কি করবে, পরস্পরের সাথে অধিক্রমণে লিখতে হবে। কিসে লিখতে হবে, অধিক্রমণে লিখতে হবে। শেষ। এবার দেখো এই দুইটা সিঙ্গেল বন্ডের জন্য আরো দুইটা শঙ্কর অরবিটাল নিবা তুমি, এই একটা এই একটা। এবার এই কার্বনে আসো, এই সিঙ্গেল বন্ডের জন্য একটা শঙ্কর অরবিটাল, এই সিঙ্গেল বন্ডের জন্য কি আরেকটা শঙ্কর অরবিটাল। সিম্পল। তাহলে প্রতিটা সিঙ্গেল বন্ডের জন্য কি একটা করে শঙ্কর অরবিটাল চিন্তা করো। শেষ। এবার আসো হাইড্রোজেনের জন্য তুমি কি করবে। হাইড্রোজেনের জন্য অলওয়েজ তুমি গোল্লা দিবা, এই একটা গোল্লা, এই আর একটা গোল্লা, ঠিক আছে। এই যে এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা।
ঠিক আছে। এবার লক্ষ্য করো যখনই হচ্ছে যে তুমি তিনটা শঙ্কর অরবিটাল দেখবা, এখানে শঙ্কর অরবিটাল কয়টা, কার্বনের চারপাশে একটা দুইটা তিনটা না, এখানে কয়টা দেখো একটা দুইটা তিনটা, তাহলে প্রত্যেকটা কার্বনের শঙ্কর অরবিটাল কয়টা, তিনটা। মনে রাখবা তিনটা শঙ্কর অরবিটাল হলে প্রত্যেকটা শঙ্কর অরবিটালের নাম হয় তোমার sp2। কি নাম হয়, sp2। sp2 বলতেছি এটা ভাই ওইটাকে ঠিক করে একটু বড় করে দেন, লিখতে জায়গা হবে। সমস্যা। আচ্ছা ব্যাপারটা দেখো, তুমি যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখো, ইলেকট্রন বিন্যাসটা কি, কার্বন হচ্ছে তোমার 1s2 2s2 2p2, 2p2 কে আমরা এভাবে লিখি 2px1 2py1 আর লিখতে পারি কি 2pz1। আচ্ছা এখন দেখো তুমি যদি আচ্ছা 2pz0 হচ্ছে এটা, এখন দেখো তুমি যদি কার্বনকে উত্তেজিত করো, তুমি যদি কার্বনকে উত্তেজিত করো কি হবে বলি, 1s2 2s1 এটা হবে 2px1 এটা হবে 2py1 এটা হবে 2pz1। অর্থাৎ এখানে যেটা হয় তোমার এই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন pz অরবিটালে গমন করে, ঠিক আছে, গমন করে। আচ্ছা এখন সংকরণ মানে হচ্ছে আমরা যেটা করি, আমরা এই যে দেখো এখানে একটা s এবং দুইটা p অরবিটালকে মিশায় ফেলি, কি করি মিশাই ফেলি, একটা s এবং দুইটা p অরবিটালকে মিশায় ফেলি। তাহলে দেখো মোট কয়টা অরবিটাল মিশানো হয়েছে, তিনটা অরবিটাল মিশানো হয়েছে। তো আমাদের নিয়ম হচ্ছে আমরা যতটা অরবিটাল মিশাই ততটাই কি উৎপন্ন হয়, শঙ্কর অরবিটাল উৎপন্ন হয়। যতটা অরবিটাল মিশাই ততটাই কি উৎপন্ন হয়, শঙ্কর অরবিটাল উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো একটা s আর দুইটা p অরবিটাল আমরা মিশাইছি, দেখো একটা s এবং দুইটা p অরবিটাল আমরা মিশাইছি, মানে মোট তিনটা অরবিটাল আমরা মিশাইছি। এই জন্য আমাদের শঙ্কর অরবিটাল কয়টা উৎপন্ন হবে, তিনটা। এই যে দেখো একটা s আর দুইটা p, একটা s আর দুইটা p, তাহলে একটা s আর দুইটা p, তাহলে দেখো এই যে এই জন্যই তোমার এখানে কার্বনের শঙ্কর অরবিটাল কয়টা হইছে, তিনটা। এই কার্বনের তিনটা, এই কার্বনের তিনটা। আর দেখো হাইড্রোজেনের জন্য তুমি অলওয়েজ কি ইউজ করবা, গোল্লা ইউজ করবা, গোল্লা, ঠিক আছে, গোল্লা ইউজ করবা। এবারে দেখো তাহলে কার্বনের সিঙ্গেল বন্ডের কাজ আমাদের শেষ, এখন লক্ষ্য করো প্রত্যেকটা কার্বনে একটা করে pz অরবিটাল কি অবস্থায় থাকবে, অব্যবহৃত অবস্থায় থাকবে। দেখো এখানে আমরা ইউজ করি না, তুমি এভাবে লিখো যে এই দেখো প্রত্যেকটা কার্বনে একটা pz অরবিটাল, এই কার্বনে একটা pz অরবিটাল আনইউজড অবস্থায় আছে, এই কার্বনে একটা pz অরবিটাল আনইউজড অবস্থায় আছে। তাহলে কি হবে, এই দুইটা pz এর মধ্যে এরকম পাশাপাশি অতিক্রমণ হবে, ঠিক আছে, পাশাপাশি অতিক্রমণ হবে। তাহলে এই পাশাপাশি অতিক্রমণের ফলে তোমার যে বন্ধনটা তৈরি হয় এটাকে আমরা বলি পাই বন্ধন। আর এই যে অতিক্রমণগুলো দেখতে পাচ্ছ, যেমন ধরো এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এগুলো কি ধরনের অতিক্রমণ, এগুলো হচ্ছে মুখোমুখি অতিক্রমণ। আর মুখোমুখি অতিক্রমণের ফলে যে বন্ধনগুলো তৈরি হয় এগুলোকে বলে সিগমা বন্ধন। কি বন্ধন, সিগমা বন্ধন। তাহলে মুখোমুখি হলে সিগমা, পাশাপাশি হলে কি পাই বন্ধন, সিম্পল জিনিস। তাহলে এই হচ্ছে আমাদের C2H4 এই যৌগটার কি আণবিক গঠন, ঠিক আছে, আণবিক গঠন। তাহলে এখানে বলো কি ধরনের সংকরণ ঘটে, এখানে sp2 সংকরণ ঘটে। কি ধরনের সংকরণ ঘটে, sp2 সংকরণ ঘটে, যেটা এখানে আমরা একটা s এবং দুইটা p কে মিশাইছি, তাহলে মনে রাখবা যতটা অরবিটাল তুমি মিশাবা, ততটা কি উৎপন্ন হবে, শঙ্কর অরবিটাল উৎপন্ন হবে। যতটা অরবিটাল তুমি মিশাবা ততটা শঙ্কর অরবিটাল উৎপন্ন হবে। দুইটা মিশাইলে দুইটা শঙ্কর অরবিটাল, তিনটা মিশাইলে তিনটা শঙ্কর অরবিটাল, চারটা মিশাইলে চারটা শঙ্কর অরবিটাল। আচ্ছা
তাহলে এটা আমাদের গেল C2H4 যৌগের আণবিক গঠন। নেক্সট আসো আমাদের পরের কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ইওজি মৌলের হাইড্রাইড দ্বয়ের বন্ধন কোণের পার্থক্য আছে কি সংকরণের মাধ্যমে বিশ্লেষণ করে। এটা উজ্জ্বল লক্ষ্য এটা দেখো রাজশাহী বোর্ডে আসছে, এটা সিলেট বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, অনেক বার কোশ্চেনটা আসছে। তো চলো ই এবং জি মৌলের হাইড্রাইড, আচ্ছা ই কে বলতো, ই হচ্ছে কার্বন, দেখো ই হচ্ছে কার্বন, দেখো ই হচ্ছে কার্বন, ই হচ্ছে কার্বন আর জি হচ্ছে কি নাইট্রোজেন। আচ্ছা তাহলে দেখো ই হচ্ছে আমাদের কার্বন, তাহলে আমরা কি পাবো এখানে দেখো, তাহলে কার্বন থেকে আমরা পাবো মিথেন, কার্বন থেকে আমরা পাবো মিথেন আর নাইট্রোজেন থেকে আমরা পাবো অ্যামোনিয়া। কার্বন থেকে আমরা পাবো মিথেন, নাইট্রোজেন থেকে আমরা পাবো কি অ্যামোনিয়া। বিকজ হাইড্রাইড মানে হচ্ছে কার সাথে বিক্রিয়া, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। তাহলে কার্বনের হাইড্রাইড হচ্ছে মিথেন আর নাইট্রোজেনের হাইড্রাইড কি অ্যামোনিয়া। আচ্ছা এবার ব্যাপারটা দেখো, এবার ব্যাপারটা দেখো মিথেনের গঠনটা কেমন, আগে তোমাকে এটা বলি। এই হচ্ছে মিথেনের গঠন, ঠিক আছে, আর এই হলো আমাদের অ্যামোনিয়ার গঠন। এবং দেখো নাইট্রোজেনে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, নাইট্রোজেনে একটা কি মুক্তজোড় ইলেকট্রন থাকে। আচ্ছা এবার দেখো আমি কি বলছিলাম, তুমি কিভাবে ছবি আঁকবা, আমি কি বলছিলাম ছবিটা আগে নিয়ে কি বলছিলাম, আগে কার্বনের ইলেকট্রন বিন্যাস করব। তুমি কার্বন লিখো। আমি কি বলছিলাম, তুমি প্রত্যেকটা সিঙ্গেল বন্ডের জন্য কি করবে, সিগমা বন্ধন একটা করে শঙ্কর অরবিটাল নিবা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল বন্ধনের জন্য একটা করে কি নিবা, শঙ্কর অরবিটাল। আচ্ছা তাহলে এই বন্ধনের জন্য একটা, বাম পাশের বন্ধনের জন্য একটা, তারপরে দেখো তারপরে নিচের বন্ধনের জন্য একটা, ডান পাশের বন্ধনের জন্য একটা, ঠিক আছে। ভাই আপনার হাতের মানে উল্টা পিঠটা দিয়ে করেন তো। এই টাকাটা এদিকটা ওটা হ্যাঁ দিয়ে করেন তাহলে তো বুঝতে ওটা দিয়ে করেন। ঠিক আছে। I have to erase select করে এমনি তো ভালো হতো। এমনি হবে, যদি আমরা erase select করে দিলে হবে। আন্ডো করেন, আন্ডো কিন্তু এইভাবেই তাড়াতাড়ি হয়। আচ্ছা এবার আসো হইলো, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল বন্ডের জন্য কি নিব, একটা করে শঙ্কর অরবিটাল। এবার দেখো এখানে শঙ্কর অরবিটাল কয়টা বলো, 1 2 3 4 বলো। যদি শঙ্কর অরবিটাল 4টা, যদি শঙ্কর অরবিটাল কয়টা হয়, তাহলে প্রত্যেকের নাম হবে sp3। প্রত্যেকের নাম হবে sp3। আবার বলতেছি শঙ্কর অরবিটাল 4টা হলে প্রত্যেকের নাম কি হবে sp3। আচ্ছা এবার হাইড্রোজেনের জন্য কি করতে বলছিলাম বলো, এইটার জন্য কি করলাম, এই যে এ একটা করলাম, এ একটা করলাম, এ একটা করলাম, এ একটা করলাম, হ্যাঁ 4টা করলাম, শেষ 4টা হয়ে গেছে। এবার আসো অ্যামোনিয়াটা দেখো, এখানেও সেম, প্রথমে নাইট্রোজেন নিবা। এবার দেখো এটা তোমার নিচে সিঙ্গেল বন্ড কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল বন্ডের জন্য কি দেখো, প্রত্যেকটা সিঙ্গেল বন্ডের জন্য একটা করে শঙ্কর অরবিটাল দিলাম। মনে রাখবা লোন পেয়ার যদি থাকে তাহলে তুমি লোন পেয়ারের জন্য কি করবা, একটা করে শঙ্কর অরবিটাল নিবা, লোন পেয়ার কেও তুমি শঙ্কর অরবিটালে নিবা। আচ্ছা এইবারও বলো তো শঙ্কর অরবিটাল কয়টা, 4টা। তাহলে প্রত্যেকের নাম কি হবে sp3, প্রত্যেকের নাম হবে sp3। আচ্ছা তো তিনটা এর জন্য তিনটা গোলা দিয়ে দাও, এই একটা গোলা, দুইটা গোলা গেল, তিনটা গোলা গেল।
ঠিক আছে, হয়ে গেছে তিনটা বন্ধন। এবার আসো এবার আসো এবার আসো, লোন পেয়ার তোমার এখানে আছে, লোন পেয়ার এখানে আছে। এবার দেখো এই যে গঠনটা তুমি দেখতে পাচ্ছ, এই গঠনটার নাম হচ্ছে চতুস্তলকীয়। কি নাম এটা? চতুস্তলকীয় গঠন এটা। আর এক্ষেত্রে বন্ধন কোণের মান হয়, এটা মুখস্থ রাখতে হবে আমাদের, 109.5। এটা হচ্ছে মিথেনের বন্ধন কোণ। আর এই যে গঠনটা তুমি দেখতে পাচ্ছ, দেখো কখনোই তুমি লোন পেয়ারকে গঠনে বিবেচনা করবে না, লোন পেয়ারকে বাদ দিয়ে তুমি গঠন বের করবে, লোন পেয়ারকে বাদ দিয়ে তুমি গঠন বের করবে। তাহলে লোন পেয়ারকে বাদ দিয়ে গঠনটা কি হবে? এটা হবে তোমার ত্রিকোণাকার পিরামিডীয় গঠন। কি গঠন? ত্রিকোণাকার পিরামিডীয় গঠন। ত্রিকোণাকার পিরামিডীয় গঠন। তাহলে গঠনটা কি? ত্রিকোণাকার পিরামিডীয়। আর অ্যামোনিয়ার বন্ধন কোণের মান হচ্ছে 107 ডিগ্রি, 107। দেখো এখানেও তোমার সমকরণ sp3, এখানেও তোমার সমকরণ হচ্ছে যে sp3, কিন্তু দুইজনের আকৃতি দেখো আলাদা, দুইজনের আকৃতি আলাদা, দুইজনের বন্ধন কোণও আলাদা। এরকম ধর কারণটা কি? এরকম একটা হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এইটা, এটা হচ্ছে লোন পেয়ার বিকর্ষণের মান লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ অপেক্ষা বেশি। আর লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ অপেক্ষা বেশি। এই জিনিসটা তোমাকে লিখতে হবে। মানে বিষয়টা হচ্ছে লোন পেয়ারের বাংলা হলো মুক্তজোড়। তাহলে মুক্তজোড় বিকর্ষণের মান মুক্তজোড় বন্ধনজোড় বিকর্ষণ অপেক্ষা অধিক, আর মুক্তজোড় বন্ধনজোড় বিকর্ষণ বন্ধনজোড় বিকর্ষণ অপেক্ষা অধিক। এই জন্য এরকম ঘটনা দেখা যায় যে একই সংকরণ হওয়ার পরেও দুইজনের আকৃতি আলাদা, বন্ধন কোণ আলাদা। কারণ এখানে দেখো, এখানে তোমার লোন পেয়ার নাই, আছে কোনো মুক্তজোড়, এখানে কোনো মুক্তজোড় নাই, কিন্তু এখানে একটা মুক্তজোড় আছে। এই লোন পেয়ার বন্ড পেয়ার, এই যে এগুলো হচ্ছে বন্ধন জোড়। এই যে এগুলো বন্ধন জোড়, এগুলো কি? মুক্ত জোড়। এই যে দেখো বন্ধন জোড়। এখানে কোনো মুক্ত জোড় নাই, এখানে কি? মুক্ত জোড় আছে। ওকে, তাহলে ছবিগুলো আঁকবা, আকৃতি বন্ধনগুলো লিখবা, এই জিনিসটা লিখবা, তুমি মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন আমাদের গেল। নেক্সট কোশ্চেন আমাদের আসলে কি আসতে পারে? নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। কি বলছে দেখো, Di4 যোগে কি কি বন্ধন বিদ্যমান, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, ডি যোগটা হচ্ছে বোরন, আই কি? ক্লোরিন। এটা কি? BCl4-, এটা কি? BCl4-। এখানে কি কি বন্ধন বিদ্যমান দেখো। আচ্ছা, মুক্তজোড় এখানে বলতেছি, এই যে এখন বলবো আমরা যে জোড়টা মুক্ত করা থাকে, যে ইলেকট্রন ওই উপরে যে জায়গা আছে ওগুলা কি আর ওইটা বন্ধন জোড় বলা যায়, বন্ধন করে দিতে পারবে না। হ্যাঁ চালিয়ে দিতে হবে, মিলে পাই যাবে। দেখো BCl4-, এটাকে যদি আমরা ভাঙি, আমরা এভাবে লিখতে পারি। দেখো বোরন, এখানে বামে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন, উপরে একটা ক্লোরিন। ঠিক আছে, লিখলাম। আর এখানে আমরা একটা Cl- নিলাম, Cl-। এখন লক্ষ্য করো, এখানে এই যে বন্ধনগুলা, এগুলা কি ধরনের বন্ধন বলো তো? এগুলা কি টাইপের বন্ধন? এগুলো সিগমা বন্ধন, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী। বন্ধন। তাহলে দেখো এখানে তোমার বোরন এবং ক্লোরিনের মাঝখানে যে বন্ধনগুলো আছে, এগুলো কি বন্ধন? সমযোজী বন্ধন। এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমযোজী বন্ধন। এবার দেখো তো, এখানে বোরনের অষ্টক কি সম্পন্ন হয়েছে?
বোরনের অষ্টক কিন্তু সম্পূর্ণ হয়, কারণ বোরনের চারপাশে ইলেকট্রন কয়টা দেবে, এখানে দুইটা, দুইটা চারটা, দুইটা কয়টা, ছয়টা। তাহলে বোরনের অষ্টক অসম্পূর্ণ, বোরনের অষ্টক অসম্পূর্ণ। আর এখানে তোমার কি আছে, Cl মাইনাস, এখানে কি আছে, Cl মাইনাস। আচ্ছা এখন দেখো Cl মাইনাসে তোমার চারটা মুক্ত জোড় থাকে, চারটা মুক্ত জোড়, চারটা মুক্ত জোড় থাকে। Cl মাইনাসে চারটা মুক্ত জোড় থাকে। তাহলে Cl মাইনাস কি করে, তার একটা মুক্ত জোড় সে বোরনের সাথে শেয়ার করে, বোরনের সাথে শেয়ার করে। মানে দেখো এই যে শেয়ারিংটা হইলো, এই শেয়ারিং এ কিন্তু বোরনের কোনো কন্ট্রিবিউশন নাই, মানে বোরন কোনো ইলেকট্রন দেয় নাই। দুইটা ইলেকট্রনই কে দিছে, Cl মাইনাস না। তাহলে যদি কখনো এরকম শেয়ারিং হয় যেখানে দুইটা ইলেকট্রনই একজন দিবে, দুইটা ইলেকট্রনই একজন দিবে, কিন্তু শেয়ার করবে কয়জন, দুইজন। শেয়ার করবে দুইজন, দিবে একজন কিন্তু শেয়ার করবে কয়জন, দুইজন। এই টাইপের বন্ধনকে আমরা বলি সন্নিবেশ বন্ধন। কি বন্ধন, এখানে তোমার এই বন্ধনটা কি, কি টাইপের বন্ধন, এটা তোমার সন্নিবেশ বন্ধন, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, তোমার সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বলা যায়, সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ দেখো সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে দেখো, তাহলে বোরন আর ক্লোরিনের মাঝে আছে সমযোজী বন্ধন, আর Cl মাইনাস আর বোরনের মাঝখানে কি আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে বলো এই আয়নটাতে কয় ধরনের বন্ধন আছে, দুই টাইপের, একটা হচ্ছে সমযোজী আর একটা কি সন্নিবেশ সমযোজী। বুঝে গেল, সিম্পল। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। ওটা নিয়ে দেখা মানে সম্প্রদায় দেখালে ডিএস করে না, বুঝলি, যেটা করাইলে হ্যাঁ মানে এটা সম্পূর্ণ দেখাইতে বলেনি, এটা বলছে কি কি বন্ধন বিদ্যমান। দেখালে কেমন হবে, দেখাইলে ছবি আঁকতে হবে, দেখা ছবি সামনে কয়েকটা এক্সাম্পল আছে, ওগুলো পড়লে হয়ে যাবে। এবার দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলছে যে L এর হাইড্রাইডের আকৃতি অরবিটাল সংকরণ প্রক্রিয়ায় ব্যাখ্যা করো। তাহলে L কে বলো তো, L হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের হাইড্রাইড কি বলো তো, পানি না, অক্সিজেনের হাইড্রাইড হচ্ছে পানি। চলো পানির সংকরণটা আমরা একটু দেখি। 3 নম্বর, এটা 4 কথা দেখো এটা তাহলে তোর সুন্দর পানি তো না থাকলে ভালো। যদি পানি হয়, দেখো আমাদের এটা দেখো পানিতে অক্সিজেনের দুইটা মুক্ত জোড় থাকে। তাহলে পানির গঠনটা কেমন বলি তোমাকে, এই যে এমন, এটা হচ্ছে পানির গঠন। ঠিক আছে, বলো তো এখানে সিঙ্গেল বন্ড কয়টা, বলো তো সিঙ্গেল বন্ড কয়টা, দুইটা সিঙ্গেল বন্ড না। তাহলে কি বলছিলাম, দুইটা সিঙ্গেল বন্ডের জন্য কি করবে, দুইটা সংকর অরবিটাল নিবা তুমি। নাও, তাহলে ছবিটা আগে কিরকম হবে, অক্সিজেন নিলা, তাহলে বাম পাশেরটার জন্য একটা হচ্ছে যে কি, নিচের দিকে দুটো আমি ছবিটা একটু এভাবে আঁকি। আমি একটা হাইড্রোজেনের জন্য এখানে তোমার একটা সংকর অরবিটাল নেই, আরেকটা এখানে নেই। ঠিক আছে, তাহলে দুইটা এইচ এর জন্য কি করলাম, দুইটা এইচ এর জন্য আমি দুইটা সংকর অরবিটাল নিলাম। আচ্ছা ঠিক আছে, এবার বলতে যে দুইটা লোন পেয়ার আছে না, কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম দেখছিলাম, কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম, লোন পেয়ারের জন্য আমরা একটা সংকর অরবিটাল নিছিলাম। এবার আমরা দুইটা লোন পেয়ারের জন্য কি করব, দুইটা সংকর অরবিটাল নিব। কিভাবে নিব দেখো, এই যেভাবে নিব, উপরে একটা নিব, এই ডানে একটা নিব, এই যে হয়ে গেছে। কি করবে এবার দেখো, এখানে একটা সংকর অরবিটাল একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, দুইটা লোন পেয়ার। এবার এইচ এর জন্য কি দাও, গোল্লা দাও, দিলা গোল্লা। আচ্ছা বলো তো এখানে মোট সংকর অরবিটাল কয়টা, চারটা না।
1 2 3 4 চারটা কি না চারটা। তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম চারটা সংকর অরবিটাল হলে প্রত্যেকটা সংকর অরবিটালের নাম আমরা কি দিয়েছিলাম sp3। এটার নাম হবে sp3, এটা হচ্ছে যে sp3, এটাও sp3, এটাও sp3। ঠিক আছে হয়ে গেছে চলে গেছে। এবার দেখো এখানে এই যৌগটার আকৃতি কি হবে দেখো আকৃতি কি হবে এই যৌগটার আকৃতি কি হবে দেখো পিরামিডাল না আমি কি বলছিলাম যে আকৃতি নির্ণয় করার সময় কখনো মুক্তজোড় বিবেচনা করা যায় না। তাহলে দুইটা মুক্তজোড়কে বিবেচনা না করলে দুইটা মুক্তজোড়কে বিবেচনা না করলে তোমার আকৃতিটা কেমন হবে আকৃতিটা হবে কৌণিক আকৃতি। কি আকৃতি কৌণিক। এটা হচ্ছে কৌণিক আকৃতি হবে। এটা হবে তোমার কৌণিক আকৃতি। কৌণিক আকৃতি কৌণিক আকৃতি। আচ্ছা আর এক্ষেত্রে আমি বলি এক্ষেত্রে বন্ধন কোণ কত হবে বলি এক্ষেত্রে বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। কত হবে 104.5 ডিগ্রি। বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। এটাকে কৌণিক কেন বলা যায় এই যে দেখো তো দুইটা বন্ধনের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে না একটা কোণ আছে এই জন্য এটাকে কি বলে কৌণিক আকৃতি। তাহলে কৌণিক আকৃতি বন্ধন কোণ কত 104.5। মানে এই যে লোন পেয়ার হিসাবে আসবে না এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটা কত মানে এই যে অ্যাঙ্গেলটা এটা কত 104.5। ঠিক আছে মানে দুইটা বন্ধনের মাঝে যে কোণ দুইটা বন্ডের মাঝে যে অ্যাঙ্গেল এটা হচ্ছে আমাদের বন্ড অ্যাঙ্গেল। তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট আসো আমাদের আসবে হচ্ছে নেক্সট কোশ্চেন। নম্বর শেষ 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে উদ্দীপকের GA3 অপেক্ষা XA3 এর বন্ধন কোণ ছোট কেন ব্যাখ্যা করো। GA3 কোনটা বলতো NH3 না NH3 আর XA3 কি PS এর কোশ্চেন এটা কোশ্চেন তাহলে আমাদের একটা কোশ্চেন যেটা দাঁড়াইলো PS3 কি বলে জানি ফসফিন। দেখো তাহলে একটা যোগ হচ্ছে আমাদের NH3 আর এটা কি বলো PH3 না PH3। দেখো PH3 দেখো এটা দেখো এখানে তোমার নাইট্রোজেন এবং ফসফরাস দুইজনই একই গ্রুপের মৌল না নাইট্রোজেনের ঠিক নিচে কে থাকে ফসফরাস। তাহলে দেখো নাইট্রোজেনের একটা মুক্তজোড় আছে ফসফরাসের একটা মুক্তজোড় আছে তাহলে NH3 এর গঠনটা কেমন হবে এই যে এটা হচ্ছে অ্যামোনিয়ার গঠন আর PH3 গঠন কেমন হবে আচ্ছা এবার লক্ষ্য করো দুই ক্ষেত্রেই দেখো লোন পেয়ার কয়টা একটা না একটা। যেহেতু দুইটা যোগের মধ্যে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা একটা এজন্য মুক্তজোড় ইলেকট্রন দিয়ে আসলে বন্ধন কোণের ব্যাখ্যাটা দেওয়া যাবে না যেহেতু মুক্তজোড়ের সংখ্যা সমান। কিন্তু দেখো তুমি এটা জানো যে পর্যায় সারণীতে নাইট্রোজেনের ঠিক নিচে কি থাকে ফসফরাস থাকে। তাহলে দেখো আমরা যদি উপর থেকে নিচে যাই তাহলে আমাদের আকার কি বাড়ে না আকার কি বাড়ে কি না বলো আকার বাড়ে কি না আকার বাড়ে। আচ্ছা আকার বাড়ে মনে রাখবা আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমে। তড়িৎ ঋণাত্মকতা কমে ঠিক আছে। আর মনে রাখবা যে বন্ধন কোণ is proportional to হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে তাহলে বন্ধন কোণ is
কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মক, তার মানে কি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বাড়লে বন্ধন কোণ বাড়বে, আর কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কমলে কি বন্ধন কোণ কমবে। তাহলে আমাকে বলো তো ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কি নাইট্রোজেন থেকে কম না, কম। এই জন্য PS3 এর বন্ধন কোণ কি হবে ছোট হবে, আর অ্যামোনিয়ার বন্ধন কোণ কি হবে বড় হবে। এটার মূল কারণ কি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, এই ব্যাখ্যাটা লিখতে হবে, ঠিক আছে। ওকে, অর্থাৎ যখন লোন পেয়ারের সংখ্যা সমান হবে তখন তুমি অলওয়েজ কি চেক করবা কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা চেক করবে। এটার পুরান নামটা না মান দেওয়া লাগবে না, মানে কার কম কার বেশি এটা জানা দিতে হচ্ছে। মান কি আমাদের মুখস্থ আছে? মান তো এগুলো কয়েকটা মুখস্থ করা লাগে। চলো এটা আমাদের হয়ে গেল, নেক্সট এটা আমাদের গেল 5 নাম্বার গেল। 6 নাম্বার কি বলছে দেখো, বলছে A2L ও A3L এর গঠন কি একই, সংকরায়নের সাহায্যে বিশ্লেষণ করো। পানি এটা বরিশাল বোর্ড পুলিশে আসছে, সিলেট বোর্ড পুলিশে আসছে, ও ময়মনসিংহ বোর্ড 25 আসছে। দেখো A2L কে পানি হ্যাঁ পানি, A2L হচ্ছে পানি, আর A3L কি বলো হাইড্রোজেন H3O+। আচ্ছা এটা দেখো এটা হাইড্রোনিয়াম তাহলে একটা হচ্ছে ভাইয়া পানি, হাইড্রোনিয়াম পানি একটা হলো পানি, পানি আরেকটা হচ্ছে কি বলতো H3O+, ঠিক আছে। আগে দুটোর গঠন তোমাকে আমি দেখাই, দেখো আমাদের পানির তো গঠন একটু আগে দেখলাম, পানি কেমন এই যে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর অক্সিজেন কি থাকে কয়টা মুক্ত জোড়, দুইটা মুক্ত জোড় থাকে, ঠিক আছে। আর H3O+ দেখতে কেমন দেখো, এই যে এটা দেখতে হচ্ছে এমন অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা লোন পেয়ার, আর এখানে অক্সিজেন একটা কি থাকে প্লাস থাকে, ঠিক আছে প্লাস থাকে। এই আর কি। তাহলে এবার আঁকো, ছবি আঁকো, ছবি আঁকো, বলো ছবি কেমন হবে। অক্সিজেন লিখো, তাহলে দুইটা এর জন্য কি দুইটা সম্পর্ক বিটাল আগের মতই, এখানে একটা এখানে একটা, আর এই লোন পেয়ারের জন্য একটা, আরেকটা লোন পেয়ারের জন্য আরেকটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা একটা লোন পেয়ার দিলাম, একটা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার, আচ্ছা ঠিক আছে। এখানে একটা H দিলাম, এখানে একটা H দিলাম, বলো তো প্রত্যেকটা সম্পর্কের নাম কি হবে, নাম কি হবে sp4 sp3, এটা sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, ঠিক আছে। ওকে, এবার এটা দেখো H3O+, এখানে তুমি আগের মতই কি করবা বলো, এই যে তিনটা H এর জন্য কি দেখো, তিনটা H এর জন্য তিনটা সম্পর্ক বিটাল, অক্সিজেন লিখো, তাহলে তোমার হচ্ছে কি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এই মুক্ত জোড়ের জন্য একটা। দেখো H এর জন্য তিনটা গোল্লা, একটা গোল্লা, দুইটা গোল্লা, তিনটা গোল্লা, ঠিক আছে তিনটা গোল্লা। আচ্ছা তাহলে লোন পেয়ার এখানে থাকবে, এবার নাম দিয়ে দাও প্রত্যেকে। না এইবারে দেখো সম্পূর্ণ গেল কয়টা, চারটা না, 1 2 3 4, চারটা হইলেই কি হবে sp3, 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 ঠিক আছে। আচ্ছা আমাদের প্রশ্নটা কি করছে, আমাদের প্রশ্নটা করছে হচ্ছে কি ও গঠন একই হবে কিনা। আচ্ছা আচ্ছা গঠন একই হবে স্পষ্ট তো গঠন একই না। কি হবে দেখো এই দুইটারই সম্পর্ক কি সেম কিনা বলো, দুইটারই সমান sp3, বাট দেখো এখানে কোনো মুক্ত জোড় আছে, আছে আছে এখানে তোমার দুইটা মুক্ত জোড়, এখানে তোমার কয়টা মুক্ত জোড়, দুইটা মুক্ত জোড়, এখানে কয়টা মুক্ত জোড়, একটা মুক্ত জোড়, মনে রাখবা একটা মুক্ত জোড় হইলে আকৃতি কি হয়, আকৃতি হবে হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়, এটার আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়, ত্রিকোণাকার পিরামিডীয়। ওকে, আর দেখো দুইটা মুক্ত জোড় কিছুক্ষণ আগে দেখলাম পানির আকৃতি কি ছিল, কৌণিক আকৃতি ছিল, কৌণিক আকৃতি হচ্ছে কৌণিক, কৌণিক আকৃতি, ঠিক আছে। তাহলে
আমরা আকৃতিগুলো নির্ধারণ করি। তাহলে এটা আমরা পাবো সংকরণ সেম, দেখো সংকরণ সেম, এটাও sp3 এটাও sp3 বাট আকৃতি ডিফারেন্ট। এবার আসো নেক্সট 6 নাম্বারটা গেল। 7 নাম্বার কি বলছে দেখো, উদ্দীপকের E এবং Y মৌল পৃথকভাবে হাইড্রোজেনের সাথে গঠিত যৌগের আকৃতি ভিন্ন, সংকরণ ঘটনার মধ্যে মিশ্রণ করে। E এবং Y কে বলো, E কে, E হচ্ছে কার্বন, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন কি মিথেন, একটু আগে আমরা এটা বললাম। তাহলে মিথেনের সংকরণ কি ছিল আমাদের, sp3 ছিল, আকৃতি কি ছিল চতুস্থলকীয়, আর বন্ধন কোণ ছিল কত 109.5 ডিগ্রি। এবার দেখো Y কে সালফার, আচ্ছা এটা একটু দেখি আমরা, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইডের গঠন কেমন হবে, এটা কত নম্বর, 7 নম্বর। এই যে কোশ্চেনগুলো থেকে পরীক্ষা আসবে, হ্যাঁ কোশ্চেনগুলো থেকে পরীক্ষা আসবে, হ্যাঁ এই আসলে 7 নম্বর। হাইড্রোজেন সালফাইড দেখো এটা, বলো তো সালফার কি অক্সিজেনের গ্রুপের মৌল না? জি ভাইয়া। অক্সিজেনের ঠিক নিচে কে থাকে, সালফার থাকে। তাহলে অক্সিজেনে যদি দুইটা মুক্তজোড় থাকে তাহলে এখানে সালফারে কয়টা মুক্তজোড় আছে, দুইটা মুক্তজোড়। তাহলে এবার স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে, ওই পানির মতো হওয়ার কথা। হ্যাঁ পানির মতো হবে, ভেরি গুড। তাহলে সালফার হবে এ একটা সংকর অরবিটাল, আরেকটা সংকর অরবিটাল, এর একটা সংকর অরবিটাল, এখানে আরেকটা সংকর অরবিটাল। আচ্ছা তাহলে দেখো এইচ এর জন্য গোল্লা দিবা, একটা গোল্লা, এই একটা গোল্লা, দুইটা গোল্লা হয়ে গেল লোন পেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এইচ। প্রথম সংকর অরবিটাল কি হবে, বলো সংকর অরবিটাল কয়টা, 4টা। তাহলে প্রত্যেকটার নাম কি হবে এবার এটা কি হবে, sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, ঠিক আছে। বলো তো এবার লোন পেয়ার কয়টা, দুইটা না, দুইটা লোন পেয়ার আকৃতি কি হয়, কৌণিক, তাহলে এটা হবে কৌণিক আকৃতি, তো সেমই সেম, হ্যাঁ সেম। এই ঘুরে ফিরে এই एग्जांपल গুলা থেকেই পরীক্ষার কোশ্চেন থাকবে। হ্যাঁ ওটাও কি কৌণিক ছিল, পানি তো কৌণিক ছিল, মিথেন না মিথেন ছিল চতুস্থলকীয়, CH4 তো, হ্যাঁ এই যে এটা তো চতুস্থল, হ্যাঁ বিরাট। এখানে তো লোন পেয়ার নাই যে জন্য, কারণ এখানে তো কোনো মুক্তজোড় নাই, পোস্টে লেখা আছে মিলে মিলে ডিরেক্ট কিভাবে মিলে না, এটা আকৃতি ভিন্ন সেটা এটা ভিন্ন বলছিল। তাহলে মিথেনের আকৃতি কি ছিল, এখানে চতুস্থলকীয়। দেখো মিথেনেও কি সংকরণ হয়, sp3 সংকরণ হয়, কিন্তু মিথেনের আকৃতি চতুস্থলকীয়। কিন্তু হাইড্রোজেন সালফাইডেও কি সংকরণ হয়, sp3, কিন্তু হাইড্রোজেন সালফাইডের আকৃতি কি কৌণিক। আচ্ছা এবার লাস্ট একটা, এই কোশ্চেনটা আসবে তোমাদের পরীক্ষায়, এটা অলরেডি ডিসকাশন করা হয়ে গেছে। স্টার মার্ক দেবে, স্টার মার্ক, স্টার ভাই পাতা সুবিধা ভাই হাত দে। বুঝা দেখো চট্টগ্রাম নম্বর 23 আছে, সিলেটপুরে আসছে, কতবার আসছে তাহলে কোশ্চেনটা কি বলছে দেখো, হাইড্রাইড EA4, বলো তো EA4 কি, মিথেন, GA3 কি, অ্যামোনিয়া, A2L কি, পানি। অণু তিনটির কেন্দ্রীয় পরমাণুর সংকরণ একই হলেও বন্ধন কোণ ভিন্ন কেন, ব্যাখ্যা করো। এটা অলরেডি আমরা পড়ছি। দেখো মিথেনেও কি সংকরণ ঘটে, sp3, অ্যামোনিয়াতেও কি সংকরণ ঘটে, sp3, পানিতেও কি সংকরণ ঘটে, sp3। বাট দেখো মিথেনে কোনো মুক্তজোড় নাই, এইজন্য এটার আকৃতি কি, চতুস্থলকীয়। অ্যামোনিয়াতে কয়টা মুক্তজোড় আছে, একটা, এইজন্য এটার আকৃতি কি, ত্রিকোণাকার পিরামিডীয়। আর পানিতে মুক্তজোড় কয়টা, দুইটা, এইজন্য পানির আকৃতি কৌণিক। এবার দেখো মিথেনে বন্ধন কোণ কত, 109.5, অ্যামোনিয়াতে বন্ধন কোণ কত, 107, আর পানিতে কত, 104.5। বুঝতে পেরেছি, এইগুলো পড়বা সুন্দর করে, পুরো 4 মার্কের একটা কোশ্চেন সুন্দর করে লিখে দিয়ে আসতে হবে। তাহলে এই টপিক আমাদের কমপ্লিট। ওকে, তাহলে আজকে আমাদের এতটুকুই থাক। আগামী ক্লাসে আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারের আরেকটা যে পার্ট, ডি ব্লক মৌল, জটিল যৌগ গঠন, রঙিন যৌগ গঠন,
ওগুলা কোশ্চেনগুলো প্র্যাকটিস করো ওই যে লিগেন্ড লিগেন্ড এটা এর উপরে থাকে ইজিটি টু যে জিনিসগুলো কভার করো এই বন্ধু তোর ব্যাগ খুলে গেছে অফ করে দিলাম ওকে